ম্যাক্সিমাম স্টুডেন্টের এই কোয়েশ্চেন দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, আরে এত কঠিন ম্যাথস করবো কিভাবে, ভাবতে কাঁপে যাবে। কিন্তু বেসিক কনসেপ্ট বুঝলে, স্টেপ বাই স্টেপ বুঝলে, আর কোয়েশ্চেনের ক্লু কোথায় আছে সেটা যদি বুঝি, তাহলে কিন্তু এই ম্যাথস খুব ইজি। তো কি লেখা একবার পড়ে নিই। কি লেখা, ডিস্টেন্স বিটুইন টু স্টেশন এ এন্ড বি ইজ 540 কিলোমিটার। ঠিক আছে, দুটা স্টেশনের কথা বলা হচ্ছে, একটা স্টেশনের নাম এ এবং একটা স্টেশনের নাম বি, তাদের মধ্যে ডিস্টেন্স কত, 540 কিলোমিটার। ধরি এই স্টেশনটা এ আর একটা স্টেশন বি, ঠিক আছে। তো দুটা স্টেশনের মধ্যে ডিস্টেন্স কত, 540 কিলোমিটার। আচ্ছা, তারপর কি বলছে, টু ট্রেন স্টার্টস সিমultaneously ফ্রম দিস স্টেশন, মানে দুটা স্টেশন থেকে দুটো ট্রেন স্টার্ট করেছে অন প্যারালাল ট্র্যাক। এই যে ট্র্যাকে দুটা, মানে এই স্টেশন থেকে একটা ট্রেন স্টার্ট করেছে, এই স্টেশন থেকে একটা স্টার্ট করেছে, টু ক্রস ইচ আদার, একটা আরেকটাকে ক্রস করার জন্য। The speed of one of them is greater than the other by 5 কিলোমিটার। আচ্ছা, একটা ট্রেন যার স্পিড ছিল তার থেকে অন্য একটা ট্রেনের যে স্পিড সেটা কত কিলোমিটার বেশি, 5 কিলোমিটার বেশি। ধরি একটা ট্রেনের মানে স্পিড যদি হয় 10 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 10 কিলোমিটার, তাহলে ওই ট্রেনের স্পিড কত, 15 কিলোমিটার, 5 কিলোমিটার বেশি, তার মানে 15 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেনের স্পিড যদি হয় 30 কিলোমিটার, তো ওই ট্রেনের স্পিড কত হবে, 5 কিলোমিটার বেশি, মানে 35 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই কথা বলা। If the distance between these two trains after 3 hours of their start is 165 কিলোমিটার। আচ্ছা, বলছে একটা ট্রেন যখন স্টার্ট করছে 3 ঘন্টা কিছু না কিছু দূর তো যাবে, এই ট্রেনও কিছু দূর যাবে। তো এই ট্রেন 3 ঘন্টা পরে যত কিলোমিটার যাবে, এই ট্রেন 3 ঘন্টা পরে কিছু কিলোমিটার যাবে, যাওয়ার পরও তাদের মধ্যে ডিস্টেন্স কত দেখা যায়, এখনো 165 কিলোমিটার দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে এটা কত সময়, আফটার 3 আওয়ার, 3 ঘন্টা জার্নির পর এই ট্রেনটা যে 3 ঘন্টা জার্নি করলো আর এই ট্রেনটা যে 3 ঘন্টা জার্নি করলো, করার পরও দেখা যায় ডিস্টেন্স কত, 165 কিলোমিটার। ফাইন্ড দ্য স্পিড অফ ইচ ট্রেন। বাপরে বাপ, এই ট্রেনের স্পিড কত, দুটো ট্রেনের স্পিড কত সেটাই বলতে হবে। ঠিক আছে, তো স্পিড তো কিছু লেখা নেই, তাহলে বের করবো কিভাবে, সেটাই clue, আর সেটাই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা ভিডিওতে ইউনিক কোনো ম্যাথ পাবেন, স্পেশালি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত, আর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য। তো ভালো করে সবাই দেখবেন একটু। তো দেখেন, প্রত্যেকটা ম্যাথসের মধ্যে কোনো না কোনো ক্লু থাকে, সেই ক্লুটা বের করতে হবে। একটা ঘর চুরি হলে সিবিআই আসবে এসে, বা সিআইডি আসবে, ইন্সপেক্টর আসবে, পুলিশ আসবে, এসে তদন্ত করবে, ইনভেস্টিগেশন করবে। কিন্তু ইনভেস্টিগেশন স্টার্ট করবে কোথা থেকে, কোনো না কোনো ক্লু লাগবে। তো ম্যাথসও সেম, একটা কোয়েশ্চেনের মধ্যে কোনো না কোনো ক্লু আছে, সেই ক্লুটা খুঁজে বের করতে হবে যে আমি স্টার্ট করবো কোথা থেকে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমি বুঝাই। ধরি এই এই তো বলেছে কি ডিস্টেন্সটা 540 কিলোমিটার বলে দিয়েছে, এটাও বলে দিয়েছে 3 কিলোমিটার ধরলো। একটা জিনিস এটা থেকে বোঝা যাচ্ছে যে এই যে ট্রেনের স্পিড, তার মানে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের স্পিড বেশি, তার মানে একটা ট্রেন স্লো আর একটা ট্রেন ফাস্ট, এটাই তো। তো আমি তো স্পিড জানি না, তাহলে স্পিড যদি আমি জানি না, তাহলে এজিউম করতে হবে, কি এজিউম করতে হবে, এক্স কিলোমিটার। তাহলে সলিউশনটা আমি কি লিখবো, সলিউশন, লেট দ্য স্পিড অফ slower train be, কি দেবো, এক্স কিলোমিটার পার আওয়ার। যেটা স্লোয়ার ট্রেন সেটা স্পিড কত দিলাম, এক্স কিলোমিটার। আচ্ছা, স্লোয়ার ট্রেনের যদি স্পিড 10 কিলোমিটার ধরি, তাহলে ফাস্টার ট্রেনের স্পিড কত, 5 কিলোমিটার বেশি, 15 কিলোমিটার। তাহলে স্লোয়ার ট্রেনের স্পিড যদি আমি এক্স কিলোমিটার ধরি, তো ফাস্টার ট্রেনের স্পিড কত, এক্স প্লাস 5, এক্স থেকে 5 বেশি হবে। তার মানে দেন দ্য স্পিড অফ ফাস্টার ট্রেন ইজ ইকুয়াল টু কত, এক্স প্লাস 5 কিলোমিটার বেশি, তো ওই যে 5 কিলোমিটার গ্রেটার দেন দা আদার বাই 5 কিলোমিটার, তার মানে এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা লিখলাম। এটা জিনিস আমি দেখি, গিভেন আমার দেওয়া কি আছে, গিভেন ডিস্টেন্স বিটুইন টু স্টেশনস ইজ ইকুয়াল টু কত কিলোমিটার, 540 কিলোমিটার। দুইটা স্টেশনের মধ্যে ডিস্টেন্স কত, 540 কিলোমিটার। আচ্ছা, এটা একটা জিনিস বুঝেন, যদি কোনো অবস্থাতে আমি এই যে ট্রেন এ, এটা 3 ঘন্টায় কত কিলোমিটার গেল, আর যে ট্রেন বি, এটা তো 3 ঘন্টা এদিকে আসছে, এটা 3 ঘন্টায় কত কিলোমিটার গেল, আর এটা 3 ঘন্টায় কত কিলোমিটার গেল, সেটা, আর যাওয়ার পর যে ওদের মধ্যে গ্যাপ কত, 165 কিলোমিটার। এই তিনটাকে জিনিস আমি প্লাস করে দিলে আমার তো 540 কিলোমিটার হতে হবে। 3 ঘন্টা এই এই ট্রেনটা 3 ঘন্টা কত কিলোমিটার গেল, বি ট্রেনটা 3 ঘন্টা কত কিলোমিটার আসলো,
প্লাস 165 কিলোমিটার, যে 3 ঘন্টার পরেও যে গ্যাপ যেটা ছিল 165 কিলোমিটার, সেটাকে যদি আমি প্লাস করে দিই তাহলে আমার 540 কিলোমিটার হতে হবে। তার মানে আমার কি করতে হবে, আমার বের করতে হবে যে এই ট্রেনটা 3 ঘন্টায় কত কিলোমিটার গিয়েছে। তো একটা ট্রেনের স্পিড যদি 10 কিলোমিটার পার আওয়ার থাকে, প্রত্যেক ঘন্টা 10 কিলোমিটার যায়, তাহলে 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 2 ইন্টু 10 কিলোমিটার। 3 ঘন্টায় কত যাবে? 3 ইন্টু 10 কিলোমিটার। তো একটা ট্রেন যদি 1 ঘন্টায় x কিলোমিটার যায়, তাহলে 2 ঘন্টায় কত যাবে? 2x কিলোমিটার। 3 ঘন্টা 3 আওয়ার্সে কত কিলোমিটার যাবে? 3x কিলোমিটার। তার মানে in 3 hours the slower train covers কত কিলোমিটার কভার করবে? x এর সাথে 3 মাল্টিপ্লাই, হ্যাঁ 3x কিলোমিটার, 3x কিলোমিটার, ঠিক আছে, 3x কিলোমিটার। 3 ঘন্টায় কত কিলোমিটার কভার করবে স্লোয়ার ট্রেনটা? 3x কিলোমিটার। দেন in 3 hours the faster train covers is equal to কত হবে? 3 ঘন্টা 3 আওয়ার দিয়ে মাল্টিপ্লাই হবে, 3 ইন্টু x প্লাস 5 কিলোমিটার, এটাই তো হবে। তার মানে আমার কি হতে, 3x মাল্টিপ্লাই করবো 3 এর সাথে, 5 এর সাথে 3 মাল্টিপ্লাই করবো, তো কি হবে? 3x প্লাস 3 5 যা 15। দেখেন এখন কিন্তু আমি অর্ধেক ম্যাথ আমার সলভ। তো আমি স্লোয়ার ট্রেন 3 ঘন্টায় কত কিলোমিটার এই যে বুঝিয়েছিলাম, তো স্লোয়ার ট্রেন 3 ঘন্টায় কত কিলোমিটার সেটা পেয়ে গেলাম। কত কিলোমিটার গিয়েছে? 3x কিলোমিটার গিয়েছে। আর ফাস্টার ট্রেন 3 ঘন্টায় কত কিলোমিটার গিয়েছে? 3x 5 প্লাস 15 কিলোমিটার গিয়েছে। তো এটা বুঝে নিলাম। তো এখন এই যে কিলোমিটার 3x কিলোমিটার আর 3x প্লাস 15 কিলোমিটার, এই দুইটা আর 165 কিলোমিটার যদি আমি প্লাস করি তাহলে কত হতে হবে আমার? 540 কিলোমিটার হতে হবে। তার মানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমার কি বলছে, 3x প্লাস 15 প্লাস এই যে 165 কিলোমিটার, 165 কিলোমিটার, ঠিক আছে, আমি সবটাকে ব্র্যাকেটে দিয়ে কিলোমিটার দিয়ে দিলাম, ইকুয়াল টু কত হবে আমার? 540 কিলোমিটার হতে হবে, ঠিক আছে। তো এবার কিলোমিটার কিলোমিটার আমি কাটাকাটি করে নিলাম। 3x কত হবে? 6x প্লাস 15 প্লাস 165 70 180 আর এদিকে কত থাকলো? 540, ঠিক আছে। এবার কি করতে হবে? 6x আমার থাকলো, 540 আর 180 কি হবে? মাইনাস হয়ে যাবে এই সাইডে আর এই সাইডে, ঠিক আছে। তো এবার কি থাকলো আমার? x থাকলো এবার, আর 6টা কি হয়ে যাবে? 6টা ডিভাইড হয়ে যাবে। আর 540 থেকে যদি 180 কিলোমিটার মাইনাস করি কত হবে? 0 থেকে 0 মাইনাস করলে 0, 14 থেকে 8 হবে 6, 4 থেকে 360 কিলোমিটার। এবার কাটাকাটি যাবে, কতবার যাবে? 6 যা 36, একটা 0 লাগিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে আমি x এর ভ্যালু কি বেরিয়েছে আমার? x এর ভ্যালু বেরিয়েছে আমার 60, ঠিক আছে। এবার x কে আমি কি ধরেছিলাম? x কে ধরেছিলাম, দেখেন, let the speed of slower train be x কিলোমিটার, ঠিক আছে। আমি স্লোয়ার ট্রেনের স্পিড কত? x কিলোমিটার ধরেছি। আমার কি বের করতে হবে কোশ্চেনে? ফাইন্ড দ্য স্পিড অফ ইচ ট্রেন, আমার স্পিডই বের করতে হবে। তো স্লোয়ার ট্রেনের স্পিড আমি কত ধরেছিলাম? x কিলোমিটার। তো আমি স্টেটমেন্টটা কিভাবে লিখবো? x এর ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। therefore the speed of slower train, the speed of slower train কে আমি কি ধরেছিলাম? x কিলোমিটার ধরেছিলাম, ইজ ইকুয়াল টু x কিলোমিটার পার আওয়ার। আর x এর ভ্যালু আমার কত বের হলো? x এর ভ্যালু বের হলো 60 কিলোমিটার। তার মানে স্লোয়ার স্পিড যেটা ট্রেন, সেই ট্রেনের স্পিড কত বের হলো আমার? 60 কিলোমিটার পার আওয়ার। আর the speed of faster ট্রেনের স্পিড কত ধরেছিলাম আমি? x প্লাস 5 কিলোমিটার ধরেছিলাম, ইজ ইকুয়াল টু x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। আর x এর ভ্যালু আমার কত বের হলো? 60 বের হলো, প্লাস 5, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। তো 60 আর প্লাস 5 কত? 65 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে।
একদম ইজি। ম্যাথ যদি বুঝে বুঝে করি, সঠিক পদ্ধতি আমি জানি, প্রপার ক্লু যদি আমি বের করতে পারি, তাহলে ম্যাথ কিন্তু সত্যি ইন্টারেস্টিং, আর ম্যাথ কিন্তু খুব ইজি। তো কি করতে হবে, ম্যাথ গুলা বেসিক কনসেপ্ট বুঝে ম্যাথ করতে হবে, আর ম্যাথের ক্লুটা ভালো করে বুঝতে হবে। তো যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।